রাত্রে লক দিলে সকালে যারা ভুলে যান তাদের জন্য আসলে বিপদ। এরকম একটি বিপদে পড়ছে আমাদের এক কাস্টমার ভাই। তো রাত্রে এই ফোনটার একটা লক দিছিল, তো সকালে আর মনে করতে পারে নাই। তো পরবর্তীতে আসলে কাস্টমার রিসেট করছিল, রিসেট করার পরে জিমেলটিও ভুলে গেছে। তো এই ফোনটা আসলে এখন জিমেল লক আমরা খুলবো। ফোনটির মডেল হচ্ছে Motorola G85। ফোনটির প্রসেসর হিসেবে আছে হচ্ছে আপনার স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, আর প্রসেসরের মডেলটি হচ্ছে SM6375। তো এই মডেলটি আসলে কোনো টুলস বা ডঙ্গলের সাপোর্ট না থাকার কারণে আমরা সরাসরি ফোনটি খুলে নিয়েছি। তো এখন আমরা এটার আইএসপি পিন আউট খুঁজে বের করব, তারপরে এটার বরাবর আমরা ডিল করে ফেলবো যেখানে আসলে আইএসপি পিন আউটটি আছে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে এটার যে আইএসপি পিন আউট আছে সেটা খুঁজে বের করছি। তো এখন কিন্তু আমরা ডিলিংয়ের কাজটা শুরু করছি অলরেডি। এটি কিন্তু ছোটোখাটো একটি অপারেশন বলতে পারেন। তো এটি অবশ্যই একটি ঝুঁকিপূর্ণ একটি কাজ। তো আমরা কিন্তু অলরেডি মার্কেটে অনেক দিন যাবৎ কাজ করতেছি। তো এই কাজগুলো করতে গেলে অনেক টেকনিশিয়ান আছেন যারা আসলে রেড রিস্ক নিয়ে থাকে। তো আমরা কিন্তু উইদাউট রেড রিস্কে কাজগুলো করে থাকি। নতুন টেকনিশিয়ান যারা আছেন তারা কিন্তু প্র্যাকটিস ব্যতীত কিন্তু এই কাজগুলো ট্রাই করতে যাবেন না, না হলে কিন্তু একটি কাস্টমারের ফোন কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো অবশ্যই আপনারা পুরাতন বোর্ডে আগে ট্রাই করবেন, তারপরে একটি কাস্টমারের ফোন রিসিভ করবেন, ওইখানে তারপরে ট্রাই করতে যাবেন। আদারওয়াইজ কিন্তু ফোনটি 100% আপনার ক্ষতি হবে। তো আপনারা সাধারণ কাস্টমার যারা আছেন তারাও চেষ্টা করবেন যারা অভিজ্ঞ টেকনিশিয়ান তাদের কাছ থেকে এই কাজগুলো করানোর। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার সিপিইউ ডিলিং কিন্তু শেষ হয়ে গেছে। তো আমরা সুন্দরভাবে 4টি জাম্পার ওয়্যার এটাতে কানেক্ট করছি এবং ইউভিগুলো দিয়ে খুব সুন্দরভাবে এটাকে শক্ত করে দিছি যাতে আমার কানেকশনগুলো কোনোভাবেই খুলে না যায়। তো এখন আমি F64-র যেই রেবন থাকে সেই রেবনটির সাথে আমার এই কানেকশনগুলো সুন্দরভাবে কানেক্ট করে নেব এবং বক্সের সাথে লাগাবো। তারপরে চেক করব যে আসলে আমার কানেকশন ঠিকঠাক আছে কিনা। কানেকশন ঠিক থাকলে আশা করি আমার এটা খুবই সুন্দরভাবে এবং এক চান্সেই এটা কানেক্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের কিন্তু কানেকশন পেয়ে গেছে। আপনার ওয়্যারগুলো খুব সুন্দরভাবে জাম্পারিং করতে হবে যাতে কোনোভাবে কানেকশন লস না করে। তো আমারটা কিন্তু এক চান্সেই পেয়ে গেছে। তো আমি এখান থেকে জাস্ট এপারপিটা রিমুভ করে দিলেই আমাদের কাজ শেষ। তো এখন আমরা এটা ডিসকানেক্ট করে ফেলবো। ডিসকানেক্ট করে তারপরে চেক করব যে আমাদের যেই লকটা ছিল গুগলের সেটা রিমুভ হয়েছে কিনা। তো আমি কিন্তু অলরেডি আমার কানেকশনগুলো খুলে নিলাম। তো এখন আমি দেখার চেষ্টা করব আমার ফোনটি চালু হয় কিনা। তো আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের ফোনটা কিন্তু চালু হয়ে গেছে। তো আমরা এখন পুরোপুরি ওপেন করব এবং চেক করব আমাদের লকটা রিমুভ হয়েছে কিনা। যারা এখনও আমাদের পেজটিকে ফলো করেননি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং যে কোনো কাজের জন্য অথবা যে কোনো কিছু জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করার। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। তো আমাদের লকটি কিন্তু খোলা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।